আদিবাসী স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল সর্দার। বেশ কয়েকদিন থেকে শহরতলি সহ জেলা জুড়ে তীব্র শীত ও কনকনে ঠান্ডা বয়ে যাচ্ছে। এই শীতে শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে বিশিষ্ট ক্রীড়াবিদ অ্যাথলেটিক ইসমাইল সর্দারের পক্ষ থেকে। শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই দিন শীতার্ত অসহায় দরিদ্র আদিবাসী স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মসলন্দপুর ঘোষপুরে আদিবাসী পাড়ায় আদিবাসী স্কুল ছাত্র ছাত্রীরা কম্বল পেয়ে তাদের অভিব্যক্তি করে বলেন, তীব্র শীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল, এই সময় কম্বল আমাদের খুব উপকার করলো। অন্যদিকে স্থানীয় আদিবাসী স্কুলের শিক্ষিকা সোনালী মিস্ত্রি ও বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল সর্দার জানান, এদের মতন সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষ ও ছিন্ন মূলদের পাশে দাঁড়ানো উচিত। মহতি উদ্যোগের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা মালিকপক্ষ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় অসহায় হতদরিদ্র মানুষ শীত নিবারণে কম্বল পেয়ে খুশি স্থানীয় গরিব মানুষরা। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল সর্দার ও আদিবাসী স্কুলের শিক্ষিকা সোনালী মিস্ত্রি সহ অন্যান্যরা। এই দিন 40টি আদিবাসী স্কুল ছাত্র ছাত্রীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। দেখেন, আমি একটা জিনিস বুঝেছি যে আমি এইটাই বুঝেছি যে হচ্ছে আমরা এই পৃথিবীতে খুব ক্ষণিকের জন্য আমরা কিন্তু এসেছি। ফলে আমাদের কিন্তু জীবনটা কি, একটা মানুষের জীবনটা কি, এটা আমি কিন্তু উপলব্ধি করে আমি বুঝেছি যে আমরা খুব ক্ষণিকের জন্য পৃথিবীর বুকে এরকম চলাফেরা করি। আমাদের কখনকার ডাক আসবে আমরা কেউই জানি না। আমাদের জীবনটা খুব ক্ষণস্থায়ী। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষের জন্য যদি কিছু করতে পারি, বা এরকম আগামী দিন আরও করার ইচ্ছা আছে, যে আমার এই সামান্য সময় যেটা আমি পৃথিবীতে আমার সামান্য আয়ু নিয়ে আমি ঘুরছি, আমি সেই ভালো সময়টা কিন্তু মানুষের কাজ করে আমি কিন্তু কাজে লাগাতে চাই। কারণ আমি বিশ্বাস করি যে মানুষের মধ্যে ঈশ্বর বাস করে। মানুষের সেবা করলে, আমি জানি আর কিছু করা লাগে না, মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। এই জন্যে আমি এই মতাদর্শে বিশ্বাসী। সেই জন্যে আমার যেমন ক্ষমতা, আমি ছোটোবেলার থেকে এই সেবামূলক কাজটা করি। আমি এইগুলো মানুষের জন্য করতে পারলে আমার মনের কাছে একটা মানসিক শান্তি পাই। সেই জন্যে আমি আমার সাধ্য মতন আমি মানুষের পাশে দাঁড়াই। শুধু এইটা বলে না, আমি যেহেতু একজন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যারা দুস্থ ছেলে মেয়ে, যারা দেখা যাচ্ছে খেলাধুলো করতে আগ্রহী অথচ কিন্তু ক্ষমতা নেই, আমি তাদের পাশে দাঁড়াই, তাদের খেলার সরঞ্জামও কিনে দেয়, তাদের আর্থিক হেল্পও এরকম করি। আজকে আপনারা অনেকেই হয়তো জানেন না, আপনারা সাংবাদিক বন্ধু, আপনাদের সামনে একটা কথা আমি বলতে চাই। আমি ছোটোবেলাতে যেহেতু খেলাধুলো করি, আজকে আপনারা জানেন আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে কিন্তু ডিফেন্স লাইনে কিন্তু চাকরি করে। আমি ছোটোবেলা থেকে অনেক ছেলে মেয়েকে আমি শেখাইছি, নিজে ফিজিক্যালি আমি শেখাইছি। তারা দেখা যাচ্ছে অনেকে ডিফেন্স লাইনে গিয়ে যারা মাঠে পাস করতে পারে না, তাদের আমি ট্রেনিং করাইছি। তারা সবাই গিয়ে মাঠে পাস করিয়েছে। তারা আজকে সবাই, কেউ সেনাবাহিনীতে, কেউ পুলিশে, কেউ হচ্ছে হাই স্কুলের গেম টিচার। আমার হাত দিয়ে অন্তত 100 ছেলে মেয়েকে আমি এরকম কিন্তু তাদেরকে উপকার করেছি। বিনিময়ে আমি কিন্তু তাদের কাছ থেকে একটি পয়সা নেইনি। আমি একদম নিঃস্বার্থভাবে। আর এই সমস্ত কাজ করতে পারলে আমি মানসিক শান্তি পাই। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের তো হচ্ছে মানসিক শান্তি। আমি সেই জিনিসটা মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। মানুষের জন্য আগামী দিন এরকম আরও পাশে থাকতে পারি। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের ছেলে নেই, স্বামী নেই, খাওয়া হয় না, পরনের বস্ত্রটুকু কিন্তু তারা কিন্তু জোগাড় করতে পারে না। আমার কাছে অনেকেই যায়, আমি তাদের পাশে থাকি। অনেকের কিন্তু রেশন তোলার পয়সা নেই, দিয়েই অনেকে বই কিনতে পারছে না। অনেক বিধবা এরকম বৌদিরা, তারা সেই স্কুলেরই একজন টিচার। আমি তো সবার প্রথমে ইসমাইল সাহেবকে ধন্যবাদ জানাবো
যে উনি এই যে আমাদের বাচ্চাদের কথা ভেবেছেন, এর জন্য আমাদের কথাকলি বিকাশ ট্রাস্টের পক্ষ থেকে সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। সাহেব অনেক আগেও আমাদের এখানে আরেকবার এসেছিলেন, বাচ্চাদের জন্য 17 ইঞ্চি দিয়ে গেছিলেন। তো সাহেবকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ আমাদের এখানে যে কয়টা বাচ্চা আছে প্রত্যেকেই আদিবাসী সম্প্রদায়ের, প্রত্যেকেই সর্দার জনগোষ্ঠীর মধ্যেই পড়ে। তো এরা খুবই গরিব দরিদ্র ঘরের, এবং এরা বিভিন্ন জায়গায় হয়তো কম্বল ডিস্ট্রিবিউশন হলেও এরা কিন্তু পায় না। তো এই বাচ্চাদের কথা যে ইসমাইল সাহেব মনে রেখেছেন, এর জন্য অনেক ধন্যবাদ সাহেবকে। বারবার করে যে একটা ছাড়া ফেলছে ইসমাইল সর্দার, শুধু ক্রীড়া জগতে নয়, ক্রীড়া জগতের বাইরেও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কি বলবেন? অবশ্যই সাধুবাদ জানাবো, কারণ মানুষ যেহেতু সমাজে বসবাস করে, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকে যে ইসমাইল সাহেব যে মানুষের জন্য করছেন, এর জন্য তো অবশ্যই স্যারকে আমি প্রণাম জানাবো। কতজন ছাত্রছাত্রীর হাতে তুলে দিলেন? আমাদের এখানে 40টা ছাত্রছাত্রী আছে, তাদের হাতে তুলে দিলেন। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম সোনালী মিস্ত্রি, কথাকলি বিকাশ ট্রাস্টের সেক্রেটারি। থ্যাংক ইউ।